উপসাগরীয় অঞ্চলে টান টান উত্তেজনার মধ্যে আপাতত বন্ধ রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এরই মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে, যা অনুষ্ঠিত হতে পারে শুক্রবার বা শনিবার। এখনও চূড়ান্ত সময় নিশ্চিত করেনি কোনো পক্ষই। বৃহস্পতিবার রাতের মধ্যে ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তারা পৌঁছাননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাঙ্গেরি সফরে আছেন। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। থাকবেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে থাকবেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় ইরান তাদের 10 দফা প্রস্তাব তুলে ধরবে। এতে ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সেনা সরানো এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে ইরানের নাতানজ, ইস্পাহান এবং ফোর্দোতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা, পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার, মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কাছে হস্তান্তর, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা আরোপ, হরমুজ খুলে দেয়া এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার দাবি। বিশ্লেষকদের মতে দুই পক্ষের অবস্থান একেবারেই বিপরীতমুখী। যুক্তরাষ্ট্র ইরানের অনেক দাবি মানতে আগ্রহী নয়, বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বা ক্ষতিপূরণের মতো বিষয়গুলো। আবার ইরানও তাদের কৌশলগত অবস্থান থেকে সরে আসতে অনিচ্ছুক। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইরানের দাবিগুলো পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র শত্রু দেশগুলোতে আক্রমণ না করার অঙ্গীকার এড়িয়ে চলে। অপরদিকে হরমুজে ইরানের একক নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিলে তা কয়েক দশকের মার্কিন নৌনীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। আর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আইনি প্রক্রিয়ার বাধার মুখে পড়বে। মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করা হলে তা আঞ্চলিক মিত্রদের দেয়া নিরাপত্তা প্রতিশ্রুতির লঙ্ঘন হবে। এদিকে পরিস্থিতি আরও জটিল করেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি জানিয়েছেন, কার্যকর চুক্তি না হলে ইরানে বড় ধরনের হামলা চালানো হবে। পাল্টা জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। সম্ভাব্য এই বৈঠক শান্তির পথ খুলে দিতে পারে, তবে এখনও রয়ে গেছে অনিশ্চয়তা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।